আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমিও ভালো আছি। আর এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে এখন যে তোমার নিয়ে টপিক নিয়ে বলছি। তো আজকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে ধৈর্য এবং নীরব পর্যবেক্ষণের আন্ডাররেটেড শিল্প। আর যেটা দ্বিতীয় টপিক ছিল সেটা হচ্ছে কার্যকর নেতৃত্ব। তো ধৈর্য এবং নীরব পর্যবেক্ষণের আন্ডাররেটেড শিল্প। আমার শিল্প বলতে আমার কাছে যদি আমার ব্যবসাটাই হয় বা যে কোনো কিছুর শিল্প বলো, ব্যবসা বলো, শুরুই বলো, তো তাতে করে ধৈর্য এবং নীরব পর্যবেক্ষণের অবশ্যই দরকার আছে। ধৈর্য ছাড়া আমার মনে হয় না যে কোনো কিছুই সম্ভব। সেটা পড়াশোনায় বলো কি ব্যবসা বাণিজ্যে বলো, তো ধৈর্য তো ধরতেই হবে। যেমন আমার দোকানটা তোমরা অনেকেই হয়তো জানো যে আমার একটা দোকান আছে, বিপণী। তো দোকান ওই বিপণীর কিন্তু একটা পেজও আছে, তোমরা চাইলে পেজটা ফলো করতে পারো ফেসবুকে, তাহলে তোমরা দেখতে পারবে আমার দোকানে কী কী থাকে। তো যাই হোক, দোকানের জন্য আমি দোকান আমার 2 বছর হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু ধৈর্য ধরে এখনও কিন্তু সেইভাবে মানে কি বলবো, হ্যাঁ বলছি না যে খুব খারাপ একেবারেই বিক্রি বাট্টা হয় না, তা নয়, কিন্তু অনেক মানে অনেক সময় কি হয়, এইটুকু 2 বছরেও অনেকে ধৈর্য হারিয়ে ফেলে। তো আমি কিন্তু সেই ধৈর্য ধরে এখনও রয়েছি, থাকবো। এটা আমার খুব প্রাণের একটা জিনিস, আমার খুব ভালোবাসার জিনিস। সব সময় ভাবতাম জীবনে যে কিছু করলাম না, নিজের পায়ে দাঁড়ালাম না, যেটা ভীষণভাবে ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল। তো আমি ব্যবসাটা শুরু করেছি মাত্র 50,000 টাকা নিয়ে। তোমরা ভাবতে পারবে না, একটা 50,000 টাকায় একটা ব্যবসা শুরু করা একদমই সম্ভব নয় আমি মনে করি। তো আমি যেটা ব্যবসা করতে গিয়ে বুঝেছি, 50,000-এ সম্ভব নয়। দোকানের মাল তুলেছি ওই টাকা দিয়েই দোকান যেতটুকু যা ডেকোরেশন করেছি সব কিছুই ওই টাকা দিয়েই করেছি। তো সেইখান থেকে এখন একটু 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 করে আমি দোকানটাও মানে পুঁজি মালও আনছি, বাড়াচ্ছি। তারপরে দোকানটাও আরও ইনোভেশন টুকটুক করে করছি। তো প্রচণ্ড আমি ধৈর্য ধরে আছি, ঠিক আছে। ধৈর্য ধরতেই হবে, আমি জানি। আর ধৈর্য ধরতে হবে অবশ্যই, কিন্তু ধৈর্য ধরে চুপ করে বসে থাকলে হবে না, নীরব পর্যবেক্ষণ করতে হবে যে কি করলে আমার ব্যবসার আরও উন্নতি হয়, বা কি কোথায় মানে কিভাবে আমি ব্যবসাটাকে আরও উন্নতি করতে পারি, এটা ভালো করে লক্ষ্য করা। তো অনেক কিছুই আছে মাথায়, ভাবি যে একটু লাইভ করব বা কিছু, তো সেরকম সবসময় মানে আমি জানি হয় আমি সেটা করে উঠতে পারি না, ঠিক আছে। এর জন্য হয়তো আরও হয়তো খাটতে হতো। তো আমি সবটা দিয়ে আর পারি না, কারণ আমি ঠিক আছে, আমি মনে করি ঠিক আছে, আস্তে আস্তেই হোক। ঘর সামলে সব কিছু, নিজের আনন্দ সব কিছু সামলে, হ্যাঁ একেবারে শুধু ব্যবসার পিছনেই দিয়ে দিলাম, নিজের আনন্দ মজা কিছুই করলাম না, সারাক্ষণ টাকার পিছনেই দৌড়ালাম, এটাতেও আমি পক্ষপাতী না। আমি মনে করি জীবনটা সবভাবেই বাঁচতে হবে। নিজের এটা বলতে পারি যে নিজের ব্যবসাটা করে নিজের যতটা যা করার, নিজের খরচ সেইগুলো চালাতে পারি, ঠিক আছে। আমার জন্য এটাই অনেক। তো অবশ্যই আমি মনে করি যে কোনো শিল্প, যে কোনো ব্যবসা, যে কোনো কিছু ধৈর্য আর নীরব পর্যবেক্ষণের ভীষণভাবে জরুরি। মানে কম হচ্ছে হয়তো, হ্যাঁ আস্তে আস্তে হয়তো বা গ্রোথ হচ্ছে, কিন্তু ধৈর্য হারালে চলবে না। তো আমি এটা নিয়ে এটুকুই বললাম। আর কার্যকর নেতৃত্ব বলতে যে কোনো কোথাও, যে কোনো কিছুতে, দেখো আমি হয়তো বলছি নিজের কথাই নিজে বলছি, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, করবে কি না আমি জানি না। আমি ভীষণ না মানুষকে, অনেক মানুষের সাথে মানুষকে একত্র করে ঝগড়াঝাটি এসব না করে, দেখবে অনেক সময় কোনো কিছু করতে গেলে অনেক লোকজন যদি হয় নিয়ে তুমি যদি কোনো কিছু করতে চাও, তাহলে দেখবে অনেক সময় একে অপরের সাথে কথা কাটাকাটি বা ঝগড়া, এই ধরনের মতের অমিল এগুলো হয়। তো সেইগুলো আমি ভীষণভাবে সামলে নিই, ঠিক আছে। কোথায় সামলাই সেটা বলছি। যেমন আমাদের পাড়ায় কালী পুজো হয়, তো কালী পুজোয় আমরা প্রায় 30 জন মহিলা 30 জন মহিলা, প্রত্যেকের সাথে কিন্তু আমার ভালো ব্যবহার।
এমন হয় দুটো মানুষের সাথে দুজনের সাথে হয়তো কোনো কি বিষয় নিয়ে ঝগড়া হলো, আমি কিন্তু দুজনকেই আলাদা আলাদা করে ঝগড়া না করে, বরং ঝগড়াটা না বাড়িয়ে আমি কিন্তু আলাদা আলাদা করে দুজনকে বুঝাই যে ঠিক আছে ছাড় না, বলেছে তুই ও বললো বলে কি তুই এমন হয়ে গেলি। এইরকম করে আমি ভীষণভাবে কিন্তু এখনও মানে একসাথে করে আমরা কিন্তু রয়েছি। এবার দেখো, আমার পিছনে কি মানুষ কথা বলে না? আমি জানি বলে। তো আমার তাতে কিছু আমি মনে করি কোনো ওগুলো পিছনে সবার কথা হয়, ঠিক আছে, সবাইকে নিয়ে পিছনে কথা হয়, ওগুলো নিয়ে মাথা ঘামাই না। কিন্তু আমার সবার সাথে মিল, সবার সাথে আলাপ, সবার সাথে আমার ভালো সম্পর্ক। আর ঝগড়া এরকম যদি কোনো সময় বললো দেখ ও আমাকে এরকমভাবে বললো, থাক না, ছেড়ে দে, বলেছে কি আছে, এরকম করে আমি সবটা খুলে বলতে পারছি না এখানে, সবটা বলার যখন সেটাই সম্ভব না, এখন সেটা বলা সম্ভব না, কিন্তু এটা আমি করতে পারি, ঠিক আছে। এটা ঈশ্বরের কৃপা অবশ্যই, যে আমাকে সেই বুদ্ধিমত্তা দিয়েছে। আমি কাউকেই চটাই না, জানি যদি আরও বেশি করে বলি যে জানিস ও তোকে ওইটা বলেছে, তাহলে কিন্তু আরও ঝগড়াটা বাঁধবে, বা তার সম্বন্ধে একটা ওর মনে একটা নেগেটিভ আরও বেশি হয়ে থাকবে। তো সেই জন্য আমার মনে হয় যে কার্যকর নেতৃত্ব বলতে, আমি তো অন্যের কথা বলতে পারি না কে কী করছে না করছে, কিন্তু আমার মতে বলে এটাই যে যদি কোনো নেতৃত্ব পাচ্ছ তো সেটাকে ভালো কাজে লাগাও, সুন্দর কাজে লাগাও, যাতে মানে যে কোনো নেতৃত্ব মানে কি অনেকজনকে সামলানো, তো সেইটা যেন সুন্দর করে সামলানো যায়। এমন না হয় যে অনেক ঝগড়া ঝামেলা বেড়ে গেল বা কিছু, এইগুলো। তো আমার মনে হয় এইভাবেই চলা উচিত। আর এটাই বললাম এটা নিয়ে কার্যকর নেতৃত্ব, যে নেত্রী বা কেউ যদি, আর সেরকম আমাকে যেমন সবাই যেমনি ভালোবাসে, সেই আমি ধরো কোথাও ওখানে ওরা যদি ঝগড়া করে আমি সবাইকে থামাই, এই দাঁড়া, বকিও, অনেক সময় শাসনও করি, কেন তুই এটা বলেছিস, সেটা ঠিক করিসনি, এরকম বলি। সবাই বেশিরভাগই আমার থেকে ছোট বা বড়ও আছে, সমবয়সীও আছে, পাড়ার সব বউরা যেরকম হয়। তো আমরা কিন্তু অনেক বছর ধরে, 4-5 বছর ধরে, এখন তো এমন হয়েছে যে আমরা বাড়ির লোকেরা হয়তো মাদের মানে আমাদের মহিলাদের বার্থডে সেলিব্রেশন বা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন এগুলো হয়তো আগে হতো না, কিন্তু এখন আমরা আসাতে যে ঠিক আছে অনেক কিছু খরচা করতে হবে না, আমাদের মুড়ি ছানাচুর মেখে খাওয়াবি, কিন্তু আমরা যাব সবাই একসাথে হয়ে আনন্দ করব। তো তোমরা বিশ্বাস করবে না, আমাদের পাড়ার আমরা বউরা মিলে সবাই ভীষণ আমাদের মিল। তার মধ্যেও কারোর ভেতরে তো অবশ্যই আছে, আমাকেও কারোর অপছন্দ থাকতেই পারে, কিন্তু কারোর সাথে আমার কারোর সাথে কোনো ঝগড়া নেই, ঠিক আছে, সবার সাথে আমার প্রচুর মিল। হ্যাঁ, তো এবার তার মানে এই নয় যে সবাই আমাকে পছন্দ করবে বা কিছু, কিন্তু এটা কি আমি কারোর সাথে চেষ্টা করি আমার যেন কারোর সাথে আমি খারাপ ব্যবহার না করে ফেলি বা এরকম, মানে সবার সাথে আমাদের কিন্তু আমার বিশেষ করে আমি এমন নেই আমার কাছে যে কাউকে আমি বলছি যে ও দেখ ও ভীষণ কেমন খারাপ এই সেই, সবাই সবার মতো, যেহেতু আমি বুঝেছি জিনিসটা, যে আগে না নিজে বুঝলে তাহলে তুমি যাদের সাথে মিশছো তোমার চারপাশটাও সুন্দর হবে, নিজেকে যদি সুন্দর করো। এই জন্যই নিজেকে সুন্দর করা একভাবেই যায়, সেটা হচ্ছে আধ্যাত্মিকতায় যদি কেউ থাকে তাহলে সে আগে নিজেকে ঠিক করে, তারপর সে যাদের সাথে মিশবে তাদেরকেও ঠিক করার চেষ্টা করে বা তাদেরকে নিয়ে মিলেমিশে চলতে পারে। এটা আমার অভিজ্ঞতা। আগে আমি এরকম কিন্তু ছিলাম না, আগে একটা কথা কেউ কিছু বললে রেগে যেতাম, হ্যাঁ কেন বললো, হ্যাঁ এরকম করতাম, কিন্তু এখন কিন্তু অনেক নিজেকে করতে পেরেছি যে ও ছাড়ো, বলছে বলুক, সেলিব্রিটি, আমি মনে করি আমি সেলিব্রিটি, আমাকে নিয়ে যদি পিছনে কেউ আলোচনা করে, আমার বিশ্বাস করো একটু আমি যদি শুনি যে আমাকে নিয়ে পিছনে আলোচনা করে কেউ, তো আমি সেটা খুব একটা গায়ে মাখি না। ঠিক আছে, ও করছে, ওর কর্ম করেছে, বা ও কোনো কিছু কেউ খারাপ করলেও তাকে কোনো কিছু বলা, একটাই কথা বলি যে ওর কর্ম করেছে, ওর যেন সুবুদ্ধি হয়, যেটা এই আধ্যাত্মিকতায় বা এই যে সৎসঙ্গ বলে, সৎসঙ্গে এসে রঞ্জনাদির হাত ধরে আমরা সকলেতে এসে কিন্তু এইগুলো প্রতিদিন নিজেকে শেখাচ্ছি, নিজেকে বোঝাচ্ছি, শিখছি, সরি,
তো এটাই বললাম যে আজকের টপিক দুটো নিয়ে এইটুকুই বলতে পারলাম। জানি না কতটুকু কি বললাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ